নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি মাছের ডিমের কারি বানাতে চলেছি। খুবই অল্প তেল মশলায় কীভাবে এরকম দারুণ স্বাদের মাছের ডিমের কারি বানাবেন তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো শুরু করা যাক। এখানে কাতলা মাছের ডিম নিয়েছি 500 গ্রাম। তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ বেসন দিলাম। আমি এখানে বেসন কমই দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব সবগুলো। মেখে বেশিক্ষণ রাখার দরকার নেই, তারপরে তেল গরম করে বড়াগুলো ভেজে নেব। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হলে মাছের ডিমের বড়াগুলো একে একে ছেড়ে দেব। বেশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম বড়া কিন্তু গরম ভাতের সাথে শুধু খেতেও ভালো লাগে, কিন্তু আমি আজকে এটার কারি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর ভেতর থেকে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই দুটো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এরপর ওই তেলেই হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া দিয়ে দিলাম। এরপর আগের থেকে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ। ভালো করে সবগুলো কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর সবগুলো একসাথে কষাতে থাকবো। সামান্য তেল ছেড়ে এলে এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল অনুযায়ী লাল মির্চের পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এবার সব কষিয়ে নিব। মশলাটা এরকম কষে এলে শুকনো শুকনো হয়ে এলে এবার আলুগুলো দিয়ে আরেকবার কষিয়ে নেব মশলাটার সাথে। এবার প্রয়োজন মতো জল ঢেলে দেব। জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরে মাছের ডিমের বড়াগুলো দিলে জল অনেকটাই শুকিয়ে যাবে। ঝোল ফুটে এসেছে। এরপর এই ঝোলের মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এরকম খানিকক্ষণ ফুটিয়ে নিলেই মাছের ডিমের বড়া ঝোল তৈরি। একটু ওপর থেকে গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম মাছের ডিমের বড়ার ঝোল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার পরিচিতদের সাথে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।